নমস্কার বন্ধুরা, সম্পাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সারা সপ্তাহে একটা চুলের রেমেডি, বলতে পারো কেশ চর্চার চাল। দেখো, প্রথমে কিন্তু জানিয়ে দিই, চাল ধোয়া জল বা ভাতের ফ্যান দিয়ে কিন্তু চুল ধোয়া ভীষণ পরিমাণে ভালো। শুনেছি এতে নাকি চুল পড়া কমে, তো তার জন্য কিন্তু আমার মেন আজকের এই ভিডিওটা। যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে চুল পড়ছিল, আবার চুল কিন্তু স্ট্রেট করতেও সাহায্য করে। ভাতের ফ্যান বা চাল ধোয়া জল, এই দুটোই কিন্তু আমাদের আজকের মেন উপকরণ। তো প্রথমে আমি দেখাবো চাল ধোয়া জল। আমি আগের দিন রাত্রিবেলা কিন্তু আমি চাল ধোয়া জল কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম, আর সেই জলটাকে কিন্তু আমি পরের দিন নর্মালি কিন্তু শুধুই অ্যাপ্লাই করছি। এইভাবে তোমরা কিন্তু সপ্তাহে একদিন চাল ধোয়া জলটা অ্যাপ্লাই করে চুলটাকে, যদি ঠান্ডার প্রবলেম থাকে, যেহেতু শীত পড়ে গেছে, চুলটাকে প্রথমে শুকিয়ে তারপরে কিন্তু বেঁধে রাখতে পারো। তো আমি এখানে চুলটাকে ভালো করে কিন্তু চাল ধোয়া জল দিয়ে মাসাজ করে নিয়ে কিন্তু বেঁধে রাখছি। আর তারপর আরও একটা পদ্ধতি, যেটা হলো আমি এখানে কিন্তু একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি, যেটার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি অ্যালোভেরা জেল, আছে কিন্তু চাল ধোয়া জল। তো সেটাকে আমি দেখো একটা স্প্রের বোতলে, যে আমার কাছে স্যানিটাইজারের বোতল ছিল, সেই বোতলের মধ্যেই ভরে নিয়েছি। আর সেটাকে ভালো করে পুরো চুলে স্প্রে করে নিচ্ছি। আর তারপরে দেখো, এখানে আমি কিন্তু একটু মাসাজও করে নিয়েছি, হালকা মাসাজ করে, যেহেতু ঠান্ডাটা একটু ভালোই পড়ে গেছে, তো সেই জন্য চুলটাকে একটু শোকানোর জন্য একটা ব্যান্ড লাগিয়ে রেখে দিচ্ছি। খুব বেশি টাইম শোকানোর দরকার নেই, ওই 5-10 মিনিট একটু ছেড়ে রেখে দিয়ে তারপরে কিন্তু ঘুমানোর আগে আমি চুলটাকে বেঁধে নিচ্ছি। এটা রাত্রিবেলা করেছিলাম, এই প্যাকটা। চাল ধোয়ার জল 1 ঘন্টা কিংবা সারা রাত চাইলেও ধোয়াতে পারো, চাল ধোয়া জলটা রাখতে পারো, তার মধ্যে অ্যালোভেরাটা মাখিয়ে ভালো করে শুকিয়ে কিন্তু আমি একটু বেনুনি করে নিচ্ছি। আর তারপরে কিন্তু সকালবেলা আমি এর পরের স্টেপটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আবার দেখো, কিছুদিন পর কিন্তু আমি এটা সপ্তাহে যেহেতু একদিন করেই করা হয়, তো অনেক দিন সময় লেগেছে আমার এই ভিডিওটা বানাতে। তো সেই জন্য আরেকদিন সকালবেলা চুলটাকে বেনুনি করে রেখেছিলাম আমি রাত্রিবেলা শোয়ার আগে ভালো করে। তারপরে কিন্তু চুলটাকে খুলে নিয়ে ভাতের ফ্যান আর তার মধ্যে দিয়েছি লেবুর রস দিয়ে কিন্তু ভালোভাবে স্প্রে করে নিয়েছি পুরো চুলটায়। তোমরা চাইলে কিন্তু অবশ্যই অ্যালোভেরার সঙ্গে চাল ধোয়ার জল কিংবা ফ্যানের সঙ্গে এই লেবুর রস কিন্তু অবশ্যই স্প্রে বোতলে রেখে ফ্রিজে রেখে দিতে পারো, 1 সপ্তাহের জন্য ইউজ করতে পারবে। বেশ সুবিধাও হবে, এরকম যদি স্টকে রাখা যায় তাহলে কিন্তু বেশ সুবিধাও হবে, যখন তখন আর এটা ওটার দরকার পড়বে না। তো দেখো, তারপরে আমি কিন্তু এখানে ভাতের ফ্যান আর লেবুর রসটা ভালো করে চুলে স্প্রে করে নিচ্ছি। আর তারপর ভালো করে মাসাজ করে কিন্তু এটাকে আমি ছেড়ে রাখবো চুলটা একটু শুকোনোর জন্য। আর তারপরে আমি শ্যাম্পু করে নেবো। আর তাহলে কিন্তু চুলটা কিন্তু অনেকটা স্ট্রেট থাকবে, আর অনেকটা কিন্তু সিল্কি হবে, আর তার সঙ্গে কিন্তু চুল পড়াও কমবে। তোমরা এর সঙ্গে আরও একটা পদ্ধতি অ্যাড করতে পারো, সেটা হলো 2 থেকে 3 দিন যদি কোনো পান্তা ভাত ঘরে থাকে, সেই জলটাকেও কিন্তু স্টোর করে রেখে ফ্রিজে রেখে কিন্তু চুলে স্প্রে করতে পারো, তারপরে শ্যাম্পু করে নিতে পারো, সেটাও কিন্তু বেশ ভালো। কিন্তু সেটা আমি আজকে আর করিনি। আর তারপরে দেখো, আমি লেবুর রস আর ভাতের ফ্যানটা ভালো করে দেওয়ার পরে কিন্তু স্প্রে করে নিয়েছিলাম, তারপরে শ্যাম্পুও করে নিয়েছি। এই নিয়মগুলো সপ্তাহে একদিন করে যদি মাসে 4 দিন 4 রকম নিয়ম করা যায় না, আমি কিন্তু যতদূর জানি তাতে করে চুলের যে ডগা যে ফাটে না, সেই ব্যাপারটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখো, একদিন করে কীরকম কোনটা কাজে আসলো। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যদি কোনো কিছু বুঝতে না পারো। তো আজকের মতো এখানে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।